বর্তমানে ঢাকা শহরে অনেক তরুণ তরুণী যারা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার থেকে এসে পড়াশোনা করছে, তাদের মধ্যে একটি অংশ বিলাসবহুল জীবন যাপনের লোভে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। স্মার্টফোন, দামি পোশাক, বিলাসবহুল রেস্টুরেন্ট এবং ভ্রমণের মতো বিষয়গুলো তাদের কাছে এক ধরনের সামাজিক মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। এর পিছনে রয়েছে কিছু গভীর সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণ। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, কম সময়ে বড়লোক হওয়ার তীব্র আকাঙ্ক্ষা এবং দ্রুত সাফল্যের মোহ অনেককে ভুল পথে ঠেলে দিচ্ছে। তারা মনে করে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাওয়া দীর্ঘ প্রক্রিয়া এবং এর মাধ্যমে দ্রুত ধনী হওয়া সম্ভব নয়। সামাজিক চাপ, সোশ্যাল মিডিয়া এবং চারপাশের মানুষের বিলাসবহুল জীবন দেখে তাদের মধ্যেও এমন জীবন যাপনের তীব্র ইচ্ছে হয়। অন্যের সঙ্গে পাল্লা দেওয়ার মানসিকতা থেকে তারা এমন কাজ করে থাকে। পরিবারের অসচেতনতা, অনেক সময় পরিবার তাদের মেয়েদের খরচের উৎস সম্পর্কে খোঁজ রাখে না। সন্তানের চাহিদা পূরণে ব্যর্থ হয়ে অনেক অভিভাবক অনিচ্ছাকৃতভাবে তাদেরকে ভুল পথে যেতে বাধ্য করে। অর্থনৈতিক বৈষম্য, সমাজের ধনী ও দরিদ্রের মধ্যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে। এই বৈষম্য তরুণীদের মধ্যে হতাশা তৈরি করে এবং দ্রুত অর্থ উপার্জনের জন্য তারা অবৈধ পথ বেছে নেয়। নৈতিক শিক্ষার অভাব, স্কুল, কলেজ বা পরিবারের সঠিক নৈতিক বা ধর্মীয় শিক্ষার অভাবে অনেকেই ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে না। তারা শুধু ভোগবাদী সমাজের প্রতি আকৃষ্ট হয়। ইসলামের দৃষ্টিতে ইসলামে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ যেমন অবৈধ সম্পর্ক, মিথ্যাচার এবং অন্যের সম্পদ আত্মসাৎ করা কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা প্রকাশ্য ও গোপন সকল প্রকার অশ্লীল কাজের নিকটবর্তী হয়েও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অবৈধ পথে উপার্জন করে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে না। এই সমস্যা সমাধানে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। পরিবারকে সন্তানদের প্রতি আরো যত্নশীল হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং সরকারের পক্ষ থেকে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও তাদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সমাজের মূল্যবোধ ফিরিয়ে আনা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব না।